দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের আমার যে মাতৃভূমি, সেই মাতৃভূমির একেবারেই পারে আতাই নদীর পাড় থেকে। আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যে চোতায় অনন্য। এখানে আপনি অনেক প্রজাতির বন্যপ্রাণী বলেন, পাখি বলেন, কৃষি বলেন, খাদ্য বলেন, আর তারপর রয়েছে মাছ। মাছ যে কত প্রজাতির, আপনি যদি আমাদের বাংলাদেশের বিলের মাছ খান তাহলে দেখবেন যে এত অনন্য বৈশিষ্ট্য এই মাছ পৃথিবীর আর অন্য কোথাও আপনি পাবেন না, এত স্বাদের মাছ। আমাদের অঞ্চলে এখন মৎস্য ঘেরে কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষ করা হয় এবং সেটা এত পরিমাণে কৃত্রিম খাদ্য এবং রাসায়নিক সার দেওয়া হয়, যার ফলে আপনি এই মাছগুলো খেলে আপনি কেমন যেন মনে হবে যে বিষাক্ত কিছু খাচ্ছেন। আমি তো এই মাছগুলো একেবারে খেতেই পারি না। নদীর মাছ ছাড়া, প্রাকৃতিক মাছ, সমুদ্রের মাছ অথবা বিলের মাছ ছাড়া আমি এইসব চাষের মাছ আমি খেতে পারি না। কারণ রাসায়নিক সারের যে উৎকট একটা গন্ধ এবং ক্ষতিকর প্রভাবটা নাই বললাম, গন্ধটার কারণে আমি খেতে পারি না। এই যে নদী দেখছেন, যে এই নদীতে এখন আমাদের যে একটি নৌকা দেখছেন এবং তারা যে পদ্ধতিতে মাছ শিকার করছে, এই মাছ শিকারের পদ্ধতি এবং যে জালটা ব্যবহার করছে এটাকে বলা হয় বেহুন্দি জাল। এবং এই জালটা এতই ক্ষতিকর আমাদের এই দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের জন্য যে এই যে জালটা দেখছেন, যে এই জালটি নোঙর কেড়ে এই প্রচন্ড স্রোতের ভিতরে যেভাবে আটকে দেওয়া হয়েছে, যদি নদীটি ছোট হতো তাহলে এখান থেকে পানির কিন্তু প্রবাহে ব্যাপক পরিমাণে একটা বাধাগ্রস্ত হতো। ফলে কিন্তু আপনার যেটা হয়, পলি পড়ে যায় এই জালগুলোর কারণে। এই জালগুলো তো ছোট নদীতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি বড় নদীতেও নিষিদ্ধ। এই জালগুলো সাধারণত সমুদ্রের জন্য বৈধ, তবে আমাদের এ সমস্ত নদ নদী, খালে এগুলো নিষিদ্ধ জাল। তো এই নিষিদ্ধ জালটি কিন্তু দীঘল দ্বীপের একেবারে পূর্ব প্রান্তের যে আতাই নদী, আতাই নদীতে এই পদ্ধতিতে মাছ শিকার করে হচ্ছে। তো আমাদের যে মৎস্য অধিদপ্তর রয়েছে, আমাদের দীঘলে উপজেলার মৎস্য অধিদপ্তর, তিনি যথেষ্ট আন্তরিক, এখানকার যিনি কর্মকর্তা, এবং তিনি কিন্তু প্রায় কিন্তু অভিযান চালিয়ে থাকেন। কিন্তু অনেক সময় বলা যায় যে লোকবল সংকট এবং বাজেটের সংকট, আর তাছাড়া এত অভিযান চালানো তো সম্ভব না। বিলে আপনার প্রচুর পরিমাণে রয়েছে আপনার চায়না দুয়ারি জাল, তারপর চর পাটা জাল, আর তারপরে মাঝে মাঝে এরা এই লুকিয়ে লুকিয়ে এই মাছগুলো শিকার করে এবং তারপর চলে যায়। তার মানে আমরা এই যে মাছ শিকারের ফলে কি হচ্ছে আপনি জানেন? যে যে মৎস্য অধিদপ্তর যে অভিযান চালায়, মৎস্য অধিদপ্তর কিন্তু মাছ শিকার করে না, আপনার পুলিশ প্রশাসন মাছ শিকার করে না, আমরা যারা ভলেন্টিয়ার আমরা কিন্তু মাছ শিকার করি না। মাছ কিন্তু শিকার করে জেলেরা। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? সবকিছু মিলিয়ে কিন্তু ক্ষতি হচ্ছে জেলেদের। জেলেদের জীবিকা আপনার সংকটে পরিণত হচ্ছে। জেলেরাই জেলেদের জীবিকা সংকটে ফেলে দিচ্ছে। এই জালে আপনার ছোট মাছ থেকে শুরু করে চারা মাছ, ডিমালা মাছ, সকল